যারা নতুন উদ্যোক্তা তারাও এই লেটেস্ট টেকনোলজি দেখে উৎসাহিত হতে পারে নতুন করে উদ্যোগ নেওয়ার জন্য। তো আমি মনে করি যে এটা একটা আদর্শ প্ল্যাটফর্ম। ব্যবসার খরচ কমাতে এবার সুদের হার কমানোর কথা ভাবছে সরকার। বুধবার কনভেনশন সিটি বসুন্ধরায় তৈরি পোশাক, বস্ত্র ও নিটওয়্যার এক্সপো 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে এমন ইঙ্গিত দিয়েছেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, উচ্চ সুদ হার ও জ্বালানি সংকটে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে দেশের বস্ত্র শিল্প। গ্যাস, বিদ্যুতের সরবরাহ ঘাটতি, কাঁচামালের দাম বৃদ্ধি ও উচ্চ সুদ হারের চাপ সব মিলিয়ে এক অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছে দেশের বস্ত্র ও তৈরি পোশাক খাত। চাপ সামলাতে না পেরে গত 3 বছরে বন্ধ হয়েছে 182টিরও বেশি তৈরি পোশাক কারখানা। উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় টিকে থাকা এখন বড় চ্যালেঞ্জ। এমন বাস্তবতায় রাজধানীর আইসিসিবিতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে তৈরি পোশাক, নিটওয়্যার ও বস্ত্র খাতের সবচেয়ে বড় প্রদর্শনী বিটিকেজে এক্সপো 2026। এই আন্তর্জাতিক প্রদর্শনীতে দেখা মিলছে আধুনিক সব প্রযুক্তির। এই প্রযুক্তিগুলো তরুণ উদ্যোক্তাদের নতুন করে ভাবতে সহায়তা করবে বলে প্রত্যাশা উদ্যোক্তাদের। যারা নতুন উদ্যোক্তা তারাও এই লেটেস্ট টেকনোলজি দেখে উৎসাহিত হতে পারে নতুন করে উদ্যোগ নেওয়ার জন্য। তো আমি মনে করি যে এটা একটা আদর্শ প্ল্যাটফর্ম। বা যিনি গ্রাহক এবং যিনি সেবা প্রদানকারী তাদের মধ্যে কম্পিটিশন কমিশন বা কাউন্সিলের মতো করা যায়। এদিকে টেক্সটাইল শিল্পকে বাঁচিয়ে রাখতে আগামী বাজেটে সুদের হার কমানোর ইঙ্গিত দেন বাণিজ্যমন্ত্রী। সেই সাথে টেকসই জ্বালানি নিরাপত্তার উপর গুরুত্ব দিয়ে সরকারের পরিকল্পনা তুলে ধরেন তিনি। সুদের হার কমিয়ে আনবো। এই সুদের হারটা এমন হতে হবে যেটা নিউ ইনভেস্টমেন্ট এন্ড অনগোয়িং বিজনেসের গ্রোথকে সাপোর্ট করে। জ্বালানি পরিমাণ দ্রুত বৃদ্ধির জন্য সরবরাহের আমরা আরো এফএসআরও টেন্ডার ফ্লোট করবে জ্বালানি মন্ত্রণালয় আগামী দিনে, ল্যান্ড বেসড, যাতে দ্রুতই জ্বালানির পরিমাণ আমরা বৃদ্ধি করতে পারি। প্রদর্শনীতে বাংলাদেশ সহ বিশ্বের 28টি দেশের 890টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। 4 দিন ব্যাপী এই প্রদর্শনী সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত চলবে। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা।